বলিউড কিংবা সাউথ ইন্ডাস্ট্রি হোক, চলতি বছরে একটাই মুখ বারবার সবিজ অঙ্গনের সকল আলোক কাটছে রাশমিকা মান্দানা। একসময় সবাই যাকে চিনত পুষ্পার শ্রীভাল্লি নামে, আজ তিনি হয়েছেন একাই এক ব্র্যান্ড। তার নাম মানে রেড কার্পেটের ঝলক, ট্রেন্ডিং টপিকের ঝড়ে উজ্জ্বল এক আলোক রশির ঝলক। এমন এক যে রাশমিকা কখনো ব্যর্থতায় তিক্ত স্বাদ উপভোগ করেননি, বরং এই পথ চলায় প্রতিটি বাঁকে বাঁকে ছিল ঝুঁকি, সংশয় কিংবা সমালোচনা। কিন্তু সেই সব কণ্ঠস্বর এখন ম্লান, কেননা চলতি বছরে প্রমাণ করেছেন রাশমিকা এখন ভারতের নতুন গোল্ডেন গার্ল। চলতি বছরটা শুরু হয় ভিকি কৌশলের বিপরীতে ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ছাবা দিয়ে। মারাঠা সাম্রাজ্যের পটভূমিতে কেন্দ্র করে রাশমিকার অভিনয় করেন মহারানী ইয়ামুরনের চরিত্রে। প্রায় 150 কোটি বাজেটের এই সিনেমায় প্রায় আয় হয় 807 কোটি টাকা। বছরের শুরুতেই এই সিনেমায় বলিউডে তুফান তুলে, আর রাশমিকার নাম উঠে বছরের আলোচিত নায়িকাদের তালিকায়। এর আসে সিকান্দার ছিল ভিন্ন মাত্রার পরীক্ষা। সিনেমাটি বক্স অফিসে সাড়া না ফেললেও রাশমিকার পারফরমেন্স ছিল আলোচনায়। অনেকেই সিনেমা সম্পর্কে বলেন, সিকান্দার যদি কিছু মনে ধরে তা হলো রাশমিকার পারফরমেন্স। তবে ভারতের সাউথ এর ইন্ডাস্ট্রিতে তার ফ্যান বেস যে বিশাল, তার প্রমাণ পাওয়া যায় কুবেরা মুক্তি দেওয়ার পর। এই সিনেমায় রাশমিকার অভিনয় করেছেন সামিরা চরিত্রে। 100 কোটি বাজেটের বিপরীতে এই সিনেমার ভারতে প্রায় আয় 106.50 কোটি। বছরের শেষের দিকে রাশমিকার সিনেমা থাম্বা মুক্তি পায়। ভ্যাম্পায়ার কমেডি ঘরানার এই সিনেমায় রাশমিকা একেবারে নতুন অবতারে। হাস্যরস, রোমাঞ্চ, হরর সব মিশে রসে টইটম্বর এই সিনেমায়। এই সিনেমা দিয়ে ভারতে প্রায় 125.75 কোটি, বিশ্বব্যাপী 143.75 কোটি। এমন সাফল্যের পর প্রমাণ করে রাশমিকা এখন শুধু সেফ চয়েস নয়, বরং এর যে কোনো সময়ে দর্শক টানার ক্ষমতা রাখেন।